আমি এখানে আছি শরীয়তপুর ডিস্ট্রিক্টের নড়িয়া উপজেলার চরআত্মাতে। এখানে একটা আলু খেতে আমরা আলুর হারভেস্টার ট্রায়াল করছি। এর আগে আমরা এই আলুটা আমাদের আলুর প্লান্টার দিয়ে লাগিয়েছি। এই নড়িয়া উপজেলাতে আলু চাষ হয়, কিন্তু এখানে কিন্তু লেবারের প্রচুর সংকট, লেবার পাওয়া যায় না। সেই সাথে সাথে সারা দেশে আলুতে লেবার কস্ট অনেক বেশি। আমি যদি এই মেশিনের সাথে কম্পেয়ার করি, শুধুমাত্র হারভেস্টিং এ লেবার কস্ট লাগে 800 টাকা করে, 15 জন লেবার লাগে 12,000 টাকা। আর এইটা এই মেশিনের সব খরচ 6,000 টাকার মতো হারভেস্টিং করে দেওয়া যাবে। সেই সাথে সাথে এটা বীজ কম লাগে, 250 কেজি, একবারে 250 কেজি বীজ কম লাগে। সেই হিসেবে আপনি আলুর কোয়ালিটি দেখছেন, এই আলুটা একটা স্পেশাল কোম্পানির স্পেশাল রিকোয়ারমেন্ট, কিন্তু এটা প্লান্টার দিয়ে যদি না লাগানো হয় এই আলুটা সবুজ হয়ে যাচ্ছে, ডিসকোয়ালিফাইড হয়ে যাচ্ছে। তো আমি মনে করি যে ফিউচারে বাংলাদেশের জন্য আলু এখন কোনো সময় আমাদের সারপ্লাস হয়, আবার কোনো সময় আলু শর্টেজ থাকে। কিন্তু এইসব টেকনোলজি ইউজ করলে এই আলুর উৎপাদনও বাড়বে, চাষের খরচ কমে যাবে, কষ্ট কমে যাবে, এবং ইয়ং পিপলকে ইনভলভ করা যাবে। এখানে আরেকটা পারপাস আছে। আজকে আসার সময় আমাদের ইয়ামা রাইডার ক্লাবের প্রায় 25 জন ইয়ং ছেলে পেলেকে সাথে নিয়ে আসছি, ওদেরকে দেখানোর জন্য যে আসলে এগ্রিকালচার কত মডার্ন ওয়েতে করা যায়। প্লান্টার এবং যদি আমরা হারভেস্টার ইউজ করি, তাহলে আমরা অবশ্যই আলুর উৎপাদনের খরচ, লেবার কস্টটা আমরা 50% নামিয়ে আসতে পারবো। এবং কিছুক্ষণ পরে আমরা এখানে ম্যানুয়ালি হারভেস্টিং হচ্ছে, এবং এই মেশিনে হারভেস্টিং এর যে এই দুটার পার্থক্য আমরা দেখতে পাবো, যে এটা কতটুকু পার্থক্য হয়, উৎপাদনে কোনো পার্থক্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটা আগে হারভেস্টিং করেছে, মানে ম্যানুয়াল হারভেস্টিং লেবার। এখন আমরা এটার উপরে আবার মেশিন চালাচ্ছি, যে পিছনে মেশিন আছে, ঠিক আছে। তো মেশিন চালানোর উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ আলু এখানে রয়ে গেছে। আমরা হয়তো এই জায়গাটা মেপে বলে দিতে পারবো কতটুকু। আমার আই এস্টিমেশনে যেটা দেখা যাচ্ছে অ্যারাউন্ড 10% আলু পাওয়া যাচ্ছে। আবার আমি এই মাত্র হিসাব করলাম, আমাদের যে ভাই যার জমিতে প্রায় 120 একরের মতো জমি আছে, 120 একর জমিতে এই মেশিন আর ম্যানুয়াল কস্টের ডিফারেন্সটা প্রায় 17-18 লাখ। কি লেবার কস্ট যদি 50% সেভ করে, সে একরে যদি 250 কেজি করে তার বীজ কম লাগে, আর যদি সে এখান থেকে লিটল বিট 8% এক্সট্রা হারভেস্টিং করে, এই সব মিলে তার যে সেভিংসটা হয়, তার 120 একরে 17 লাখ টাকার মতো তার ডিফারেন্স হয়। এই দুটা অ্যাটাচমেন্টের দাম তো বাজারে অ্যাভেলেবল, অ্যাটাচমেন্টের দাম আসলে আপনার 15 লাখ টাকার কাছাকাছি আসবে। এক সিজন যদি হারভেস্ট করে, তাহলেই আপনার এটা মেশিন উঠেও তারি হয়ে যাবে। ওনার 100 একরের মধ্যে আমি ওনাকে হিসাবটা এখনই দেখলাম, 17 লাখ টাকার মতো ডিফারেন্স। উনি হয়তো আস্তে আস্তে চিন্তা ভাবনা করে দেখবে। আমি মনে করি যে এটা আলুর উৎপাদন খরচ কমাতে এবং আলুর উৎপাদন বাড়াতে, যদি বীজ কম লাগে তাহলে এই বীজটা আবার অন্য জমিতে ইউজ করতে পারবে। এছাড়া যদি এই যে উনি তো আর জীবনে আলু খুঁজে দেখার পাওয়া নাই। তাছাড়া উনি যে প্রবলেমটা ফেস করছেন, এটা হলো যে উনি যে কোম্পানির জন্য কন্ট্রাক্ট নিচ্ছে, ওনার জন্য একটা স্পেশাল কালারের আলু দরকার, একটু রেডিশ আলু দরকার। যেহেতু মেশিন দিয়ে সে এটা বপন করতে পারছে না, আর এই আলুটা ম্যানুয়ালি আলুটা আপনি দেখেন এখানে গ্রিনিশ হয়ে যাচ্ছে। সেই এই গ্রিনিশ আলুটা তার আসলে কম হচ্ছে, বা যে কোম্পানির সাথে কন্ট্রাকশন নিতে চাচ্ছেন, অনেকগুলো অ্যাডভান্টেজেস এই মেশিনটাতে মনে হয় যে পাওয়া যাবে। সবুজ হয়ে গেলে চলে না, যেমন করছেন মনে হয় যে এটাতে। আর এই যে দেখেন আমরা ওইখানে হারভেস্টিং করা লাইন আর এই লাইনের মধ্যে দেখতে খুব বেশি ডিফারেন্স থাকে, অনেক আলু রয়ে গেছে। এই আলুটার সার পানি সবই খেয়েছে, তাই না? থ্যাংক ইউ।